আপনার কোরবানিটা কিন্তু এই পশু কেনার সময় বাতিল হয়ে যেতে পারে। আবার অনেকের কোরবানি বাতিল হয়ে যাবে নিয়াতের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন মুসলমানের নামাজ হবে আল্লাহর জন্য, মুমিন মুসলমানের জিকির হবে আল্লাহর জন্য, মুমিন মুসলমানের রোজা হবে আল্লাহর জন্য, মুমিন মুসলমানের হজ করাটা হবে আল্লাহর জন্য, মুমিন মুসলমানের কোরবানিটাও দিতে হবে আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহকে দেখানোর জন্য সব ইবাদত মুমিনের করতে হবে। কেউ যদি কোরবানি দেয় যে আমি বড় একটা গরু দিয়ে যদি কোরবানি দেই, মানুষে আমাকে বলবে কত বড় গরু দিয়ে কোরবানি দিল, এইরকম নাম করার জন্য যদি কেউ কোরবানি দেয়, তার কোরবানি কবুল হবে না। কারণ কোরবানির রক্ত, গোশত, চর্বি, চামড়া এগুলো কিচ্ছুই আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় ছোট্ট মনের নিয়তটা। বলেন সুবহানাল্লাহ। এই নিয়তটার ভিতরে যদি গরমিল থাকে, তাহলে তার যত টাকা খরচ করে তিনি কোরবানি দেয়, লাখ লাখ টাকা খরচ করে গরু কিনে তিনি কোরবানি দিতে পারে, ওই কোরবানি দেওয়ার স্বার্থে আল্লাহর কিছু আসে যায় না। ওই কোরবানি দেওয়ার মাধ্যমে শুধু তিনি গোশতই খেতে পারে। আপনি টাকাও খরচ করলেন, গোশত তো খেতেই পারবেন। কোরবানি কবুল হলেও গোশত খেতে পারবে, না হলেও খেতে পারবে। তো গোশত তো খাওয়াটা আছেই, তো নিয়তটা যদি সঠিকভাবে করতে পারেন, আপনার কোরবানিটাও কবুল হয়ে গেল, আপনি গোশতও খেতে পারলেন। এজন্য সামনে আমাদের কোরবানি এসেছে। কোরবানির জন্য আমাদের অনেক সতর্ক হতে হবে। অনেকে আপনারা কোরবানি দিবেন, অনেকে পশু কিনেছেন বা অনেকে কিনবেন। তো কোরবানির পশু কেনার সময় সতর্ক হতে হবে। আপনার কোরবানিটা কিন্তু এই পশু কেনার সময় বাতিল হয়ে যেতে পারে। খুব খেয়াল করে শুনবেন যারা কোরবানি দিবেন। আপনি যখন কোরবানির পশুটা কিনতে যাবেন, এই পশুটা কেনার কিছু নিয়ম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিয়ম বলে গিয়েছে। কোরবানি দেওয়া যায় উট দ্বারা, দুম্বা দ্বারা, মহিষ দ্বারা, গরু দ্বারা, বকরি দ্বারা। আর মুরগি, হাঁস, কবুতর এগুলো দ্বারা কোরবানি হয়, এগুলো দ্বারা কিন্তু কোরবানি হয় না। তো এগুলোর বয়স হতে হবে, উটের সর্বনিম্ন 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর সর্বনিম্ন হতে হবে। আমাদের বাংলাদেশে তো সচরাচর উট দিয়ে কোরবানি দেয় না, আরবের দেশে দেয়। যারা হাজি সাহেবরা হজে গিয়েছে তারা অনেকেই দেবে। তো আমরা সচরাচর গরু, মহিষ, বকরি, ছাগল দ্বারাই দিয়ে থাকি নাকি? তো এগুলো কেনার সময় অনেকে সতর্ক হতে হবে। এগুলো অনেকে কিনবেন বা কিনেছেন, তো গরুর সর্বনিম্ন 2 বছর পূরণ হতে হবে। কয় বছর? 2 বছর পূরণ হতে হবে। এটা আপনি যদি না বোঝেন, যারা অভিজ্ঞ আছে, দাঁতছে কিনা এগুলো তারা দেখি বুঝতে পারে বা ধরতে পারে। আসল প্রথম আমরা শুনলাম গরুর 2 বছর পূরণ হতে হবে। এরপর যদি কেউ মহিষ দ্বারা দিতে চায়, মহিষেরও 2 বছর পূরণ হতে হবে সর্বনিম্ন। আর কেউ যদি বকরি দ্বারা দিতে চায়, মানে ছাগল দ্বারা দিতে চায়, তাহলে এই ছাগলটার সর্বনিম্ন 1 বছর পূরণ হতে হবে। এই ছাগলটার ব্যাপারে একটুখানি কথা আছে। যদি 6 মাসের বা 8 মাসের কোনো ছাগল যদি 1 বছরের মতো দেখা যায়, মানে শরীরে অনেক গুস্ত, শক্তিশালী, হৃষ্টপুষ্ট, মোটা, তাহলে এই ছাগলটা দ্বারা কোরবানি হবে। তবে শর্ত উত্তম হবে যদি 1 বছরের একটা ছাগল সম্পূর্ণ বয়সটা হয়। তো যারা পশু কিনবেন, এইখানে কিন্তু কোরবানি অনেকের বাতিল হয়ে যাবে, কারণ ঠিকমতো পশু কিনতে পারবে না। তো এই পশু কেনার সময় আবার কিন্তু আরো সতর্কতা অবলম্বন করতে হবে। পশুর যদি কোনো সমস্যা থাকে, কোনো সমস্যাযুক্ত পশু দ্বারা কিন্তু কোরবানি দেওয়ার নিয়ম না। কোরবানিটা দিতে হবে একটা খরতাজা, শক্তিশালী, সুন্দর, হৃষ্টপুষ্ট, শক্তিশালী একটা পশু দ্বারা কোরবানি দেওয়ার নিয়ম নাকি? অনেক পশু কেনার সময় যেটা থেকে অন্ধ, যেটা চোখে দেখে না, এইটা দিয়ে দিলে কিন্তু কোরবানিতে ঘাটতি চলে আসবে। আপনি টাকা দিয়ে পশু কিনবেন, দেখে কিনেন। আমার দাদা যখন যাইতো বাজারে, তখন আমার দাদারে দেখতাম গরু কেনার সময় বলতো যে গরুটি একটু হাঁটাও, হাঁটতে পারে কিনা। আমি টাকা দিয়ে দিলে তো আর ফিরাই নিবে না, নিবে?
টাকা দিয়ে দিচ্ছে, এখন তোমার গরু, তুমি যা করো। এজন্য সেই গরুটি একটু হাঁটায় দেখতো, মানে গরুর সামনে যদি দাঁড়ায় তাহলে কিন্তু গরু মানুষের দিকে তাকায়। তো মানুষের দিকে যদি না তাকায় তাহলে বুঝতে হবে এর দৃষ্টিতে সমস্যা আসে, এর অন্ধ, মানে চোখে সমস্যা থাকতে পারে। আপনার এগুলো সুন্দর করে যাচাই বাছাই করে ঠান্ডা মাথায় তারপর বসে কিনতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো অসুস্থ পশু দ্বারা কোরবানি দিলে ওই কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয় না। যদিও না জেনে দিয়ে ফেলায়, আল্লাহ তো দেখবেন, চাইলে আল্লাহ কবুল করে নিতে পারে, কিন্তু নিয়ম তো আমাদের মানতে হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে সেটা তো আমাদের ফলো করতে হবে। তো পশুটা থাকতে হবে খরতাজা, ইষ্টপিষ্ট, দৃষ্টি শক্তিতে সমস্যা থাকলে হবে না। অনেক পশুর দেখবেন পায়ের তলায় সমস্যা থাকে, হাঁটতে পারে না ঠিক করে। হ্যাঁ, অনেক পশু আবার শরীর থেকে, ক্ষতস্থান থেকে রক্ত বের হয়। আবার অনেকের মনে করেন বিভিন্ন সমস্যা থাকে গরু, ছাগলের। এগুলো অবশ্যই দেখে তারপর সুন্দর করে যাচাই বাছাই করে একটা পশু কোরবানির জন্য কিনতে হবে। তো এই জন্য আমরা যদি নিয়ম না মানি কোরবানি দিই তাহলে কিন্তু কোরবানি হবে না। এই জন্য পশু কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি না বুঝেন তাহলে অভিজ্ঞ একজন নিয়ে যাবেন, যিনি পশু সম্পর্কে ভালো ধারণা আছে তাকে নিয়ে যাবেন। পশুটার, গরুটার 2 বছর হলো কিনা, ছাগলটার 1 বছর হলো কিনা, কোনো সমস্যা আছে কিনা, যারা অভিজ্ঞ তারা দেখলেই কিন্তু বলতে পারে যে এটার এখানে সমস্যা আছে নাকি। আর যারা অভিজ্ঞ না তারা কিন্তু খোঁজাখুঁজি করেও এগুলো বের করতে পারে না। তো অবশ্যই সতর্ক অবলম্বন করতে হবে। এখান থেকে কিন্তু অনেকের কোরবানি বাতিল হয়ে যাবে কেনার সময়, আবার অনেকের কোরবানি বাতিল হয়ে যাবে নিয়াইতের সময়, যে নিয়াইত করে আমি একটা কোরবানি দিব, বড় একটা গরু কিনবো, তো এই কোরবানিটা দেওয়ার কারণে এলাকায় আমার একটা নাম হবে। এই যে নাম হবে, এই নিয়াইতে যে কোরবানি দিল তার কোরবানি শেষ। কারণ নাম হওয়ার জন্য কোরবানি আসে নাই, কোরবানি দিতে হবে মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে দেখানোর জন্য। বলেন, নিয়াইতটা আপনার ভালো করতে হবে। যেমন উদাহরণ দিলে বুঝবেন, মনে করেন এক বেচারা একটা বাড়ি করছে বাজারের পাশে। তো বাজারের পাশে যে বাড়িটা করলো, খুব খেয়াল দিয়ে শুনবেন, নিয়াইতের কারণে কিভাবে বান্দার আমল নামায় ঘাটতি চলে আসে, ইমানের ঘাটতি চলে আসে। দেখুন, এক বেচারা একটা বাজারের পাশে বাড়ি করছে, যেই বাজারে তো সবসময় নারী পুরুষ আসতে থাকে। তো যে বাড়িটা করার পরে এই 2 তলায় বা 3 তলায় একটা জানলা রাখছে। কি রাখছে? জানলা রাখছে। তো জানলাটা রাখার পরে তিনি নিয়াত করছে যে এই বাজারে যত মানুষ আসবে, নারী পুরুষ, আমি এই জানলাটা দ্বারা দেখবো। এই নিয়াতটা কিন্তু তার সঠিক না। তার জানলা কিন্তু হয়েছে ঠিকই, কিন্তু নিয়াতের কারণে তার আমলনামায় পাপ আসতেছে। আর এক বেচারা ঠিক ওরকমই আর একটা বাড়ি করে তিনি নিয়াত করছে যে আমি এই জানলার পাশে বসে আলো দিয়ে তারপর আমি কোরআন শরীফ পড়বো। বলেন সুবহানাল্লাহ। এই নিয়াতের কারণে তার আমলনামায়, তিনি কোরআন শরীফ পড়তে পারুক আর না পারুক, আমলনামায় অত সব আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আর যেই বেচারা মানে নিয়াত করছে আমি এই বাজারের পাশে নারী পুরুষগুলো দেখবো, তার আমলনামায় কি হইতেছে? পাপ হইতেছে। কিন্তু উভয়ের কিন্তু জানলা হয়ে গেছে, জানলা কিন্তু কেউটা বন্ধ না, দুটোটাই খোলা। তো নিয়াতের কারণে কারো আমলনামায় সব, কারো আমলনামায় পাপ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে নিয়াত, ইন্নামাল আমালু বিন নিয়াত, বুখারী শরীফের 1 নম্বর হাদিস। বান্দা, তোমার নিয়াত গুণে বরকত তুমি পেয়ে যাবা। এজন্য কোরবানি দিতে হবে, আপনি বড়টা দেন। আপনাকে বড় কোরবানি দিলে, বড় গরু দিয়ে মানুষে এমনি বলবে যে অমুকে একটা বড় কোরবানি দেন, মানে বড় গরু দ্বারা কোরবানি দিছে। তো আপনি যদি নিয়তটা এরকম রাখেন যে আমি বড় গরু দ্বারা কোরবানি দিব এই কারণে যে আমাকে মানুষে বলবে যে বড় একটা পশু দ্বারা কোরবানি দিছে, তাহলে কিন্তু আপনার কোরবানিটা সঠিকভাবে হলো না। অথচ যে বড় পশু দ্বারা কোরবানি দিল, সে নিয়ত করলো যে আমি এত বড় একটা পশু দ্বারা কোরবানি দিলাম আল্লাহকে দেখানোর জন্য, সেও বড় পশু দ্বারা কোরবানি দিল। আর যে নিয়ত করলো যে আমি এত বড় একটা কোরবানি দিলাম মানুষকে দেখানোর জন্য, দুজনের কোরবানি হয়ে গেল, দুজনের গরু জবাই হয়ে গেল, দুজনই বড় পশু দ্বারা কোরবানি দিল। কিন্তু যে নিয়ত করলো আল্লাহকে দেখানোর জন্য তার কোরবানিটা কবুল হয়ে গেল, আর যে নিয়ত করলো মানুষকে দেখানোর জন্য তার কোরবানিটা কবুল হলো না। এজন্য নিয়ত করতে হবে খুব নিখুঁত ভাবে বুঝে শুনে। অবশ্যই নিয়তটা করতে হবে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, নিয়তটা করতে হবে। আবার অনেকে বলে যে অমুকের নামে কোরবানি দিলাম,
মানে যে কোরবানি দিচ্ছে তার নামে কোরবানি দিলাম। আসলে কি তার নামে কোরবানি দিচ্ছে? কোরবানি দেয় কার নামে? আল্লাহর নামে। বলতে পারে যে আব্দুর রহিমের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কোরবানি দিলাম। আমি যদি বলে আব্দুর রহিমের নামে কোরবানি দিলাম, তাহলে এই কোরবানি কিন্তু সঠিকভাবে হলো না, নিয়েইতে কিন্তু ঘাটতি। আব্দুর রহিমের নামে কোরবানি দেওয়ার যোগ্যতা আব্দুর রহিমের ভিতরে আছে, আল্লাহ দেয় নাই। এজন্য বলতে হবে যে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিলাম। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, কার নাম? আল্লাহর নামে। অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিলাম। তো এই কোরবানির সময় কিন্তু এরকম সচরাচর কিছু ভুলের কারণে অনেকে কোরবানি নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এর গোশত খাওয়া ছাড়া আর কিছুই হয় না। কারণ কোরবানিটা কিন্তু একমাত্র ত্যাগ স্বীকার। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম কত দুঃখ নিয়ে, কত কষ্ট নিয়ে সাইয়েদিনা ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করতে নিয়ে গিয়েছিল। এটা কিন্তু বড় ত্যাগ, এটা কিন্তু বড় একটা কষ্টের ব্যাপার। এখানে কিন্তু উল্টা পাল্টা কিছু হয়ে গেলে কুরবানি বরবাদ হয়ে যাবে।